আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি বগুড়ার বউ ভালো আছি। আজকে বগুড়ার বউ যাচ্ছে, বলবো না, দেখি তোমরা বুঝতে পারো কি না বগুড়ার বউ কোথায় যাচ্ছে। বগুড়ার বউ যেখানে যাবে সেইখানে যাওয়ার জন্য তোমার করতোয়া গেট লকে ওঠা লাগতেছে। অর্থাৎ বগুড়ার বউয়ের মায়ের বাড়ি শেরপুরে, বগুড়া শেরপুরে। তো বগুড়ার বউ এখন করতোয়া গেট লকে উঠবে। তো শুধু বগুড়ার বউ একা নাই, বগুড়ার বউয়ের ভাগ্নিও আছে। এখন আমরা করতোয়া গেট লগে উঠে দেখি অনেক সিটই ফাঁকা আছে, মেলা সিট ফাঁকা। তো সামনে এই সিট দেখে আমরা বসছি ইঞ্জিলের পাশে যে 4টা সিট সেটার পাশে বসছি। তো সেই কেমন গরম লাগিচ্ছে। তো এই আঙ্কেল আবার করছে যে বাবা এই সিটে আসো, এই ডবল সিটে আসো। তাই ওই ড্রাইভারের পিছনে যে সিট সেই সিটে যাওয়ার জন্য আমরা আবার প্রস্তুতি নিচ্ছি যে এটি যে তো গরম লাগিচ্ছে আর ভিডিওটাও ভালো করে করবে পারছি না, বেকা বেকা হচ্ছে। তো তারপর আবার ড্রাইভারের পিছনে যেয়ে বসলাম, বসে এই যে গাড়ি ছাড়লো। যাত্রী বেশি হয়নি, মেলা সিট ফাঁকাই আছে, দুপুর টাইম তো সেই গরম, মানুষ কোনটি যাবি কোন। তারপরেও যে বগুড়া শহরের যে অবস্থা, এই দেখেন জ্যাম, এত গাড়ি ঘোড়া, এত লোকজন চলাফেরা করে। এই দেখেন গাড়ি এসে আবার এই যে জ্যামে পড়লো, মানে এখানে সেই গাড়ি ঘোড়ার ভিড়। এই যে গাড়ি ঘোড়ার ভিড় শেষ হয়ে আবার গাড়িটা আমাকে ছাড়লো, ছাড়ে এখন আমি পার হচ্ছি মোহাম্মদ আলী হাসপাতাল। তো সামনে আবার দেখি আমার বেটার স্কুল, আমার বেটার স্কুল অফ দ্য হলি কোরআনের গাড়ি, এটা বড় বাস ওই সামনে দেখে, ওই যে সাবধান স্কুল বাস, ওটা আমার বেটার স্কুলের। তারপরে পার হচ্ছে আমরা এটা ঠনঠনিয়া ভাই পাগলা মাজার। ভাই পাগলা মাজার পার হয়ে আমাকে কলোনি বাজারের অবস্থা দেখেন। কালকে রাতে না বৃষ্টি হয়েছিল, হাই রে পানি জমে গেছে, পানি দিয়ে মনে হয় বন্যা হয়ে গেছে, এরকম অবস্থা। অল্পটুক বৃষ্টি হলে ওটি পানি জমে যায়। তো তারপর আবার এই যে গাড়ি যাচ্ছে, এটা হচ্ছে পুলিশ লাইনের পাশেই র্যাব অফিস পার হচ্ছে আমরা। এত সুন্দর লাগিচ্ছে রাস্তাটা, সেই সুন্দর লাগিচ্ছে, আমার তো ফাইন লাগিচ্ছে। আর আমাকে বগুড়া শহরে যে রাস্তাঘাট খুবই কিন্তু সুন্দর করিচ্ছে, আর আসলেও খুব সুন্দর। বগুড়ার মানুষগুলোও জিনকে ভালো, রাস্তাঘাটও সিনকে ভালো, বুঝছেন বন্ধুরা? আপনারা যারা দূর দূরান্তে আসেন আমার বন্ধু, তারা বগুড়াতে একদিন ঘুরতে আসতে পারেন। থাকার জায়গায় সমস্যা নাই, যদি আপনাদের জায়গা নাই থাকে বগুড়ার বউয়ের বাড়ি চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমাকে বনানী এই যে এখানে রাস্তা করতেছে, তো অনেক মানে ওই পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা, মানে 4 লাইন করবে। তো যাই হোক, আমাদের গাড়ি তো যাচ্ছে শেরপুরের দিকে, আর ওই লাইনের গাড়ি যাচ্ছে অনেক রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও ওই দিকে যাবে। এটা হচ্ছে বনানী। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর করতেছে। তো বনানী এই যে বাইপাস পার হচ্ছে এখন, বনানী বাইপাস পার হয়ে আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে, এত সুন্দর, আমার সেই ভালো লাগছে রাস্তাটা। মনে হচ্ছে আমি যে কোন বাইরের দেশে আসি। বাইরের দেশের রাস্তা কিন্তু ইনকে বন্ধুরা দেখো কি সুন্দর রাস্তা, ফাইন লাগিচ্ছে। আমার তো সেই ফাইন লেগেছে, সেই ফাইন লেগেছে, আমাকে বলে বুঝা পারবো না, বুঝছো? তা আমরা বগুড়ার মানুষগুলা খুব খুশি যে এত সুন্দর একটা রাস্তা আমাকে উপহার দেওয়ার জন্যে। তা আমরা এখন চলে আসলাম এই যে বি ব্লক ওভারব্রিজ। এই ওভারব্রিজে আমাদের গাড়িটা আবার উঠেছে, আমার সেই ভালো লেগেছে। এই দেখো আমি কিন্তু সেই উঁচাতে উঠেছি, মনে হচ্ছে প্লেনে এটাছি, ফাইন লাগিচ্ছে। এই যে উপরের দিকে উঠে যাচ্ছে ওভারব্রিজের উপরে, দেখো বন্ধুরা সেই সুন্দর একটা দৃশ্য। এটা কিন্তু ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা নিচ দিয়ে যাচ্ছি না, আমাদের গাড়ি উপর দিয়ে যাচ্ছে। কারণ বিবলকে আবার করতোয়া গেটলক দাঁড়ায় না, করতোয়া গেটলক বনানী পর্যন্ত দাঁড়ায়, আবার 10 মাইল থেকে থামা শুরু করে, মানে যাত্রী নামানো শুরু করে, এটা গেটলক গাড়ি। তারপরে আমরা ব্রিজের থেকে নামা শুরু করছি, নামার দৃশ্যটাও যে আমার সুন্দর লাগিচ্ছে, সে ভালো লাগিচ্ছে। দেখেন নামিচ্ছে আমরা নিচে দিকে, নামিচ্ছি আর নামিচ্ছি, ফাইন লাগিচ্ছে, মানে সেই ঝুল্লু লাগিচ্ছে। তারপরে তো যাচ্ছি আমরা এখন আরিয়া বাজারের দিকে, মানে বিবলক পার হয়ে আরিয়া বাজার, এগুলো কিন্তু বগুড়ার মধ্যেই। তারপরে ভাড়া লিবার আসলো আমার ভাগ্নি, আবার 500 টাকার একটা লোড বার করে দিল, দিয়ে যে ভাড়া কিন্তু 30 টাকা পিস, মানে 2 জনের 60 টাকা। তো 500 টাকার নোট দিল, ওই মানুষের 510 টাকা দিয়েছিল, ওই লোক আবার 450 ঘুরে দিল। এর মধ্যে আমরা আবার আরিয়া বাজার পার হয়ে আসলাম হচ্ছে 9 মাইল। আজকে আবার 9 মাইলের হাট, আজকে বৃহস্পতিবার তো আজকে 9 মাইলের হাট আসছিল, সেই আমরা হাট পার হচ্ছি। হাট পার হয়ে যাচ্ছে, হাটের রাস্তাটাও বেশ ফাঁকাই, কারণ বড় রাস্তার কারণে না মানে ভিড় টির আর হয় না। আর আগে ছোটো রাস্তায় ছিল, রাস্তার উপরেই হাটের বাজারগুলো বসেছিল, সেই ভিড় হচ্ছিল। আর এখন বাজারগুলো ভিতরে গেছে। তারপর আবার গাড়ি ছাড়লো, এটা কিন্তু 9 মাইল থেকে 10 মাইলের যাওয়ার যে রাস্তা, সেটা খুবই সুন্দর। সামনে আমার ভাইয়ের বাড়ি, কিন্তু আপনাকে দেখা পেলাম না, সামনে একটা গাড়ি এসে
আমার ভাইয়ের বাড়িটা ঢাকে গেছে, সেজন্য দেখা পারিনি। তো এখন আবার চলে আসলাম 10 মাইল। এটা গাড়ি দেওয়ার পরে 10 মাইল, 10 মাইল মানে আমাকে এক কথা, আমাকে রাস্তাটা খুবই সুন্দর করছে, 4 লাইন করছে, খুবই ভালো। তো এখন আমরা গাড়ি দেওয়ার দিকে যাচ্ছি। এটাও গাড়ি দেওয়া কিন্তু একটা ওভারব্রিজ আছে বন্ধুরা, বুঝছো? ওভারব্রিজ আমাকে এটি 2টে না 3টে, ফুলতলাও একটা আছে। তো এটা আমাকে গাড়ি দেওয়া ওভারব্রিজ পার হচ্ছে। আমরা কিন্তু এখন ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি না, আমরা এখন যাচ্ছি ওভারব্রিজের নিচ দিয়ে, কারণ গাড়ি দেওয়াতে যাত্রী নামবি। এদিকে আবার এই আন্টি ঘুম পাড়িচ্ছে, সেটাও না তোমাকে দেখালাম। আমি আবার ওই স্কুলে পড়ছি, তো গাড়িদহ প্রাইমারি স্কুলেতে আমি পড়ছি, ওটাই আমার হচ্ছে প্রথম স্কুল জীবন। তো যাই হোক, গাড়িদহ যেহেতু আছি, গাড়িদহ মায়া লাগে গেল, হতে করলাম বন্ধু করে কেন কই এটি আমি প্রাইমারি স্কুলে পড়ছিলাম। এটা কিন্তু আমার দেশের বাড়ি, মানে আমার মায়ের বাড়ি। তো আমার মায়েরা এখন আর একটি থাকে না, আমাকে এই বাড়ি বিক্রি করে অন্য জায়গায় বাড়ি করছে, সেটা হচ্ছে কলেজ রোড। তা আমি এখন সেদিকেই যাবো, কিন্তু আজকে আমার মায়ের বাড়িতেও যাবো না, আমার ভাইয়ের বাড়িতেও যাবো না। কিন্তু বন্ধু, আজকে আমি কোনটি যাচ্ছি জানো? আজকে আমি যাচ্ছি ফার্নিচারের দোকানে, হাসান ফার্নিচার। সেটা আবার আমার চাচা হয়, সেই ফার্নিচারের দোকান থেকে ফার্নিচার কিনবো, মানে আমার বেটার একটা পড়ার টেবিল কিনবো, আর সঞ্জিতাপু একটা আলমারি, সেই জন্যে আমি যাচ্ছি আজকে। তো তারপরে চলে আসলাম ধুনুট মোড়ে, মানে বাস স্ট্যান্ড পার হয়ে ধুনুট মোড়ে আসলাম। গাড়ি আবার ঘুরাচ্ছে ধুনুট মোড়ে, একটা লাস্ট স্টপেজ। আমি করলাম আঙ্কেল আপনি তাহলে ঘুরেই এসে আমাকে নামে দিয়ে। তারপরে অবশেষে আমার চাচার দোকানে তো এসে পৌঁছে গেলাম। এই দেখেন হাসান ফার্নিচার, এটা এখানে কিন্তু অনেক কম দামে জিনিসপত্র পাওয়া যায়, মানে ফার্নিচার যেগুলো খুব সুন্দর সুন্দর জিনিস গাইস, এত ভালো ভালো জিনিস আর কি বলে বুঝাবো। এটার লোকেশন কিন্তু শেরপুর হাসপাতাল রোড বা খেজুরতলা বলেও চিনে হাসান ফার্নিচার। প্রোভাইডার আফজাল হোসেন, বুঝছেন? খুব মানুষটা খুব ভালো আফজাল, জিনিসপত্রের দাম কম নেয়, খুবই ভালো অমায়িক একটা লোক। তা অবশেষে এই দেখেন আমি সোফা টোফা, আমি কিন্তু সোফা নিচ্ছি না, আমার বাসায় সোফা আছেই, কিন্তু সোফাটা চেঞ্জ করবো, বুঝছো গাইস? সোফা চেঞ্জ করবো, কিন্তু এখন টাকা পয়সা বেশি নেয়, কারণ কয়েকদিন আগে দেখলাই তোমার কিছু কিনলাম। তা আজকে কিনবো শুধু আমার বেটার পড়ার টেবিল আর আমার সঞ্জিদাপুর আলমারি। আজকে খালি এই যে ফার্নিচার টার্নিচার তোমাকে দেখাচ্ছি। কেউ যদি কিনতে চাও বগুড়ার মধ্যে বা দূর দূরান্ত থেকেও যদি তোমরা নিতে চাও, আমার চাচা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দেয়। আর অবশ্যই আমার চ্যানেলটা তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার একটা ফেসবুক পেজ আছে বগুড়ার বউ দিয়ে, সেটা আমি অবশ্যই কপি লিঙ্ক দিয়ে দিব, সেটা তোমরা ফলো দিয়ে দিবা। আরও নতুন নতুন ভিডিও তোমাদের বগুড়ার বউ দেখাবে। বগুড়ার বউয়ের প্রত্যেক দিনের যে কাজকর্মগুলো, কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কি করতেছে, সব ভিডিও তোমাদের দেখাবে গাইজ। তোমরা চিন্তা করো না, তোমরা যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও, কোথায় কি পাওয়া যায় সেটা জানতে চাও, বগুড়ার বউয়ের সঙ্গে অবশ্যই থাকবা। আর বগুড়ার বউয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এই যে ফার্নিচার দেখা আমার ভাগ্নি তো ঘুরছে আর দেখিচ্ছে, খুবই ভালো লাগিচ্ছে বন্ধুরা। তা আমি এখন আমার জিনিস দেখানো শেষ, কারণ আমার জিনিসটা বানাচ্ছে, তো এই জন্য তোমাদের দেখাতে পারলাম না। পরবর্তী ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো। এই দেখো, এই সোফাটার দাম 45,000 টাকা। এত সুন্দর একটা সোফা, খুবই সুন্দর লাগতেছে। 45,000 টাকা আমার ভালোই লাগছে বন্ধুরা। তারপরে জিনিসপত্র যারা যারা নিবে চাও অবশ্যই কমেন্টে লিখে দিও কী নিবা আর কোনটার কত দাম, অবশ্যই তোমাদের পিক দিয়ে জানানো হবে, কোনো সমস্যা নাই। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশেই থাকো। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।